হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্রি টিউশন এসএস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। পঞ্চম শ্রেণী 19 পাতাটা তোমরা খুলে নেবে, আর বিষয় হচ্ছে আমাদের পরিবেশ। তোমরা প্রত্যেকে 19 পাতাটা খুলে নেবে, স্কিপ করে দেখো না, ফুল ভিডিও দেখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, তাহলে সবটা বুঝতে পারবে। চলো শুরু করা যাক। আজ আমরা পরিবেশে একটা চ্যাপ্টার পড়বো, যেটা রিডিংটা তোমরা প্রত্যেককে পড়ে নেবে, তার সাথে আমি একটু পড়িয়ে দিচ্ছি। মাটির তলায় মাটি। অজিতের বাড়িতে টিউবওয়েল বসাচ্ছেন রতন কাকুরা। কি বসাচ্ছেন? টিউবওয়েল। কোথায় বসাচ্ছেন? অজিতদের বাড়ি। প্রথমে খানিকটা খুঁড়ে নিল, তারপর মাটিতে পাইপ বসানো শুরু হলো। একটু পরেই অজিত দেখলো পাইপের মুখ থেকে জল আর মাটি উঠছে। কাঁকর মাটি, বালি মাটি আর মিহি মাটি। তাহলে তোমরা বলো, মাটি এখানে কয় ধরনের? 3 ধরনের মাটি এখানে দেখাচ্ছে, কাঁকর মাটি, বালি মাটি, মিহি মাটি। তারপরে দেখো, ক্লাসে সেদিন মাটি নিয়ে কথা হচ্ছিল। অজিত কল বসানোর সময় দেখা মাটির কথা বলল। স্যার বললেন, কল বসানোর সময় তলার মাটি কেমন তা জানা যায়। তারপর দেখো, মিতা বলল, উপরের মাটি আর তলার মাটি কি আলাদা হয়? প্রশ্ন করছে। অবশ্যই আলাদা হবে, কিছুটা আলাদা তো হবে। উপরের মাটি মিহি, যত নিচের মাটি তত কাঁকর ও নুড়ি বেশি। গ্লাসে জল নাও, খানিকটা মাটি নিয়ে এসো, সেটা গ্লাসের জলে গুলে থিতিয়ে নাও, বুঝতে পারবে। অজিত আগেই প্রশ্ন করল, কি দেখা যাবে স্যার? এই মাটিতে ভারী ও হালকা নানা কিছু আছে। ভারীগুলো নিচে থিতিয়ে পড়বে ও হালকাগুলো ওপরে ভেসে উঠবে। জলে মাটিগুলি থিতিয়ে সব দেখা হলো। তারপর অজিত বলল, উপরে মাটিগুলো দেখলেও এইরকম দেখা যাবে। রাবেয়া বলল, একই রকম হবে কেন? ওপরে মাটিও কি এইরকম? প্রশ্ন করছে। মোটামুটি একই রকম হবে। দেখো, এখানে একটা ছক আছে, ছকটা তোমরা দেখে নাও। এটা তোমরা মাটি পরীক্ষা করে দেখতে পারো। কাছে পিঠে যে মাটি ঢেলা পাবে তা জলে গুলিয়ে পরীক্ষা করে লেখো, আর ভালো করে দেখো পরপর কি জমছে, তারপর পাশে লেখো। এটা তোমরা ছকটা করে নেবে, তারপরে আমি দেখিয়ে দেবো। চলো, তোমাদেরকে একটা কথা বলি, আমি যেইভাবে তোমাদেরকে রিডিংটা পড়িয়েছি, তার সাথে তোমরা যদি এইভাবে প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাও বা পড়ো, তাহলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না পড়তে বা লিখতে বা পরীক্ষার খাতায়, যে কোনো জায়গাতে। চলো প্রশ্নগুলো দেখে নিই। উপরে মাটি আর তলার মাটি কি আলাদা? হ্যাঁ, উপরে মাটি মিহি হয়, আর যত নিচে মাটি হবে তত কাঁকর ও নুড়ি বেশি হবে। 1 নাম্বার কোশ্চেন গেল। 2 বলবে, একটা গ্লাসের মধ্যে জল নিয়ে মাটি গুলে দিলে কি দেখা যাবে? কি বলবে? একটা গ্লাসের মধ্যে জল নিয়ে মাটি গুললে দেখা যাবে যে সেই মাটিতে ভারী ও হালকা নানা রকম দানা মিশ্রিত জিনিস আছে। ভারীগুলো নিচে থিতিয়ে পড়বে ও হালকাগুলো ওপরে ভেসে উঠবে। 3 নাম্বার কি বলবে? আমাদের এখানে মাটি কিভাবে গড়ে উঠেছে? বলবে, হাজার হাজার বছর ধরে নদীর পলি সঞ্চয়ের ফলে আমাদের এখানে মাটি গড়ে উঠেছে। 4 দাগের বলবে, মাটিতে পাইপ বসানোর সময় পাইপের মুখ থেকে কি কি মাটি উঠেছিল? তাহলে উত্তরে বলবে, পাইপের মুখ থেকে 3 রকম বা 3 ধরনের মাটি উঠেছিল। 1 বলবে কাঁকর মাটি, বালি মাটি ও মিহি মাটি। বানানগুলো দেখে নিও। 5 নাম্বার বলবে, কি বলো তো? তলার মাটি কেমন তা কখন জানা যায়? কল বসানোর সময় মাটি খুঁড়লে তলার মাটি কেমন তা জানা যায়। 6 দাগে কি বলেছে? 6 দাগ বলেছে, ওপরে মাটিগুলো দেখলে কি দেখা যাবে? তার উত্তরে কি বলবে? অনেকটা একই রকম হবে, যা যা মাটিতে আছে তা পরপর জমবে। তাহলে এইভাবে তোমরা রিডিংটা পড়ে নেবে, তার সাথে প্রত্যেকটা লাইন বাই লাইন উত্তর বলে দিলাম। এরপর চলো শূন্যস্থান পূরণ করো।
মাটিতে ড্যাশ বসানো শুরু হলো, পাইপ বসানো শুরু হলো। খ বলবে কল বসানোর সময় ড্যাশ মাটি কেমন জানা যায়, তলার মাটি কেমন তা জানা যায়। গয়ের বলবে মাটিতে যা যা আছে তা সেগুলো পরপর কী হবে, জমবে। জলে মাটি ড্যাশ থিতিয়ে নাও, গুলে থিতিয়ে নাও। ওয়ার বলবে উপরে ড্যাশ মাটি নিয়ে পরীক্ষা করে দেখো, শুকনো মাটি নিয়ে পরীক্ষা করে দেখো। দুয়ে দেখে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অজিত দেখলো পাইপের না টিউবওয়েলের মুখ থেকে জল আর মাটি উঠছে। কোথা থেকে, পাইপের মুখ থেকে। খয়ের বলবে উপরের আর তলার মাটি আলাদা না আলাদা নয়, কি বলবে, অবশ্যই আলাদা। মাটি গুলে গলিয়ে নিতে হবে, থিতিয়ে নিতে হবে। ঘয়ের দাগের বলবে উপরের মাটি মিহি কাকড়ো নুড়ি ভরা, কি বলবে, উপরের মাটি সবসময় মিহি হয়। ওয়াদাক বলবে মাটির মধ্যে থাকা ভারী জিনিসগুলো জলে গুললে থিতিয়ে পড়বে, ভেসে উঠবে। কোনটা হবে, থিতিয়ে পড়বে। তাহলে তোমরা প্রত্যেকে এটা লাইন বাই লাইন প্রশ্নর উত্তরগুলো করে নেবে, তারপরে শূন্যস্থান পড়ুন, তারপর সঠিক চিহ্ন বেছে নিয়ে লেখো। এইভাবে যদি পড়তে থাকো তোমাদের কোনো রকম আটকাবে না আর কোনো রকম প্রবলেম হবে না। তোমরা পুরো ফুল ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না, আমার অনুরোধ। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে ও সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই।